হরতাল হরতাল আজকের হরতাল 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 আজকের হরতাল খালেদা জিয়ার হরতাল তারেক রহমানের হরতাল খোকন ভাইয়ের হরতাল মঞ্জু ভাইয়ের হরতাল এক দফা এক দাবি এক দফা এক দাবি হাসিনা তুই এখন যাবি এক দফা এক দাবি এক দফা এক দাবি এক দফা এক দাবি হরতাল 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 তারেক রহমানের হরতাল এক দফা এক দাবি এক দফা এক দাবি মহিলা দলের হরতাল মহিলা দলের হরতাল খোকন ভাইয়ের হরতাল মঞ্জু ভাইয়ের হরতাল নরসিংদীর হরতাল মহিলা দলের হরতাল তারেক রহমানের হরতাল এক দফা এক দাবি হাসিনা তুই এখন যাবি এক দফা এক দাবি হরতাল হরতাল চলবে চলবে চলছে চলবে হরতাল হরতাল আজকের হরতাল বিএনপির হরতাল ছাত্র দলের হরতাল লক্ষ্মণদের হরতাল মায়ের হরতাল ভাইয়ের হরতাল ভাইয়ের হরতাল জিয়ার কিছু হলে জিয়ার কিছু হলে তারেক রহমান মহিলা জিয়ার মহিলা আজকের হরতাল ছাত্র দলের হরতাল বিএনপির হরতাল চলো রে চলো খুলিয়াছিলের গদিতে পুরসুরের গদিতে অবৈধ তফসিল সৈরাচারী তফসিল পুরসুরের তফসিল ছাত্র দলের অ্যাকশন খোকন ভাইয়ের অ্যাকশন মুক্তি 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 চাই মুক্তি 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 চাই ভাইয়ের কিছু হলে ভাইয়ের কিছু হলে শেষ করেন চলবে হরতাল হরতাল চলছে চলবে হরতাল হরতাল চলছে চলবে হরতাল হরতাল চলছে চলবে হরতাল হরতাল চলছে চলবে অবৈধ তফসিল মানি না মানব না অবৈধ তফসিল মানি না মানব না অবৈধ তফসিল মানি না মানব না হরতাল হরতাল চলছে চলবে হরতাল হরতাল চলছে চলবে মুক্তি 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 চাই খোকন ভাইয়ের মুক্তি চাই খোকন ভাইয়ের মুক্তি চাই মুক্তি 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 চাই রবি ভাইয়ের মুক্তি চাই চলো দুনিয়ার গদিতে হরতাল হরতাল চলবে চলবে আজকের হরতাল দেশ বাঁচানোর হরতাল জনগণের হরতাল তারেক রহমানের হরতাল খোকন ভাইয়ের হরতাল শিরিন বাবির হরতাল গাড়ির চাকা ঘুরবে না দোকানপাট খুলবে না দোকানপাট খুলবে না গাড়ির চাকা ঘুরবে না গাড়ির চাকা ঘুরবে না দোকানপাট খুলবে না এবং বিভিন্ন নগরের দায়িত্বশীল বৃন্দ সাংবাদিক ভাইয়েরা সংক্ষেপে আপনারা জানেন এই নির্লজ্জ সিআইসি যে তফসিল ঘোষণা করেছে এই তফসিলকে আমরা প্রত্যাখ্যান করি, ঠিক কিনা? শুধু প্রত্যাখ্যান নয়, এই সিআইসি যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত ইসলামী আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন মাঠ ছাড়বে
না, ঠিক কিনা? আরেকটা জানে আপনারা যে গতকাল আওয়ামী লীগ তাদের দলীয় মনোনয়ন বিক্রি করা শুরু করেছে। তার অর্থ বোঝা যায় যে বাংলাদেশে শুধু আওয়ামী লীগ ছাড়া আর কোন দল এই নির্বাচনকে সমর্থন করে না। তাই এই সরকারকে পতন হবে আমাদের আমিরের নির্দেশ হলে আমরা আগামী যে 28 তারিখের পরে কঠোর থেকে যে কঠোর আন্দোলন দেওয়া হবে, এই সরকারের পতন হবে, এই সরকার নামতে বাধ্য হবে। আরেকটা সর্বশেষ, শ্রমিকদের যে প্রোগ্রাম আপনারা জানেন, শ্রমিকদের ন্যায্য অধিকার 25,000 টাকা দাবি, যদি এটা সরকার মানতে না পারে তাহলে সমস্ত শ্রমিকদেরকে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন করে তাদের এই দাবি আদায় করা হবে। অন্যথায় এই সরকারের পতন হবে, এই আশাবাদ ব্যক্ত রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আন্দোলনরত শ্রমিকদের উপর নির্বিচার গুলি, একতরফা নির্বাচনী তফসিল প্রত্যাহারের দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাশকুরুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ উত্তর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের মহতারাম সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, কেন্দ্র নগর নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সর্বস্তরের ভাইরা, দুঃখের সাথে বলতে হয় এই জাতি, এ দেশের মানুষ নাটক দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছে। 2014 সালে নাটক মঞ্চস্থ করা হয়েছিল, 2018 সালে দেখেছেন নাটক। এখন নাটক দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছে, আর নাটক দেখতে চায় না। দর্শক শ্রোতা নেই, এখন নিজেরাই দর্শক, নিজেরাই শ্রোতা, নিজেরাই অভিনেতা। এখন তারা তাফসিল ঘোষণার নামে আবার সেই নাটক মঞ্চস্থ করার চেষ্টা করছে। আমরা এই তাফসিল বানিয়ে বাতিল করতে হবে। আপনারা জানেন, আমরা দাবি করে আসছি সেটা 2 বছর ধরে যে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। কোনো কর্মপাত করে নাই, কারণ বলা হয়ে থাকে তোরা নাই শুনে ধর্মের কাহিনী। এই জন্যে আমরা বলি এই দেশে একটা সুস্থ ধারা রাজনীতি প্রতিষ্ঠা করার জন্যই বলছি, কিন্তু কর্ণপাত করে নাই। আমরা বলেছি অথর্ব নির্বাচন কমিশনকে বাতিল করতে হবে, করে নাই। আমরা বলেছি টিআর সিস্টেম নির্বাচন দিতে হবে, উত্তর নেয় নাই। অর্থাৎ একটা তামাশা নির্বাচন দেওয়ার জন্য পায়তারা করছে। আপনারা লক্ষ্য করেছেন, যখন যেদিন তাফসিল ঘোষণা হয়েছে একটা দল আনন্দ মিছিল করেছে। আনন্দ মিছিল করার সময় যখন বিজয় হয়, অর্থাৎ ওরা মনে করেছে তাফসিল যখন ঘোষণা হয়েছে আমাদের বিজয় হয়েই গেছে, এই যে আনন্দ মিছিল করতেছে, অর্থাৎ দুটা জাতিকে নিয়ে তামাশা শুরু করে দিয়েছে। এই তামাশা আমরাও দেখতে চাই না, দেশের মানুষ দেখতে চায় না। আর এদিকে আর তাফসিলের বিষয়ে বলতে হয়, এদেশে অনেক দ্রব্যের মূল্য বৃদ্ধি হয়েছে।